পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের ফখরুজ্জামান দোলনকে এলাকাবাসী তো বটেই, সারা দেশের মানুষ ফুটবল জাদুকর হিসেবেই চেনে। দুই ছেলেমেয়ের জনক দোলনের ধ্যান জ্ঞান যেন ফুটবল। ফুটবলই তার স্বপ্ন। ফুটবলের প্রেমে পড়েছিলেন সেই ছেলেবেলাতেই। খেলেছেন দেশসেরা সব ক্লাবে। ফুটবল খেলোয়াড় হিসেবে তিনি যতটা না খ্যাতি কুড়িয়েছেন, এর চেয়ে বেশি খ্যাতি পেয়েছেন ফুটবলের নানান খেলা দেখিয়ে। সেই শৈশব থেকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে তিনি আয়ত্ত করেছেন চমৎকার সব খেলা। সারাক্ষণ মাথায় বল রেখে দৈনন্দিন সব কাজ করতে পারেন তিনি। কাপড় মোজা খোলা পরা থেকে শুরু করে সব কাজ তিনি এমন দক্ষভাবে করেন, বলটাকে মনে হয় পোষ মানানো। বল নিয়ে দৌড়ানো, বল ঘুরানো, একই সাথে তিনটি বল নিয়ন্ত্রণ করা, এমন সব চমকপ্রদ কৌশল তিনি আয়ত্ত করেছেন যে দর্শকরা বিমোহিত না হয়ে পারেনি না। আর একটি বল মাথায় রেখে চার হাত পায়ে চারটি বল ঘুরানোর খেলাটি তো আক্ষরিক অর্থেই বিস্ময়কর। দোলন বল মাথায় নিয়ে অবলীলায় সাইকেলও চালাতে পারেন। শুধু তাই নয়, একই সাথে আরেকটি বল ঘুরানো, খাওয়ার কাজটিও সেরে নিতে পারেন অনায়াসে। তরতর করে বেয়ে ওঠেন গাছেও। ফুটবল যেন তার ভাষা বোঝে। ফুটবল মাথায় নিয়ে সাঁতার কাটেন, নদীতে ভেসে বেড়ান ঠিক হাঁসের মতোই।
এসব চমকপ্রদ খেলা দেখিয়ে তিনি দর্শকদের চমৎকৃত করছেন দীর্ঘদিন থেকে। সুবাদে স্বীকৃতি হিসেবে পেয়েছেন নানান পুরস্কার। কিন্তু তার স্বপ্ন এবং আশার পরিধি আরো বিস্তৃত। ফুটবলের খেলা দেখিয়ে বিশ্ব রেকর্ড করে চমকে দিতে চান পুরো বিশ্বকেই। আমি ছোটকাল থেকে ফুটবল খেলতাম। তো স্কুল জীবন যেটা আমার, এটা স্কুল জীবনে স্পোর্টসে ফুটবলে প্রথম শ্রেণী অধিকার করতাম আমার থানার মধ্যে আর কিটা। আবাহনী মোহামেডান স্পোর্টিং ক্লাবের দলে অনুশীলন করেছি। বিভিন্ন ফুটবল টিমে আমি খেলেছি এবং শান্তিনগর ক্লাবের মধ্যে 82 সালের হেডটিকের রেকর্ড আছে আমার। আর মনসুর স্পোর্টিং ক্লাবের দলের হয়ে 18 জেলাতে আমি বোট হেডটিক করেছি আর কিটা তার দলের। এবং আমার চোখে সবচেয়ে বড় সংগঠক সে বাংলাদেশে আর কিটা। তো আমি যখন ফুটবল খেলতাম তখন ছোটকাল থেকেই মনে মনে ভাবতাম যে ফুটবল নিয়ে ব্যতিক্রম কিছু করা যায় কিনা। আর চিন্তা করতাম যে ফুটবল আকাশে মারলে মাটিতে যেন না ফুটবল না পড়ে, এই চিন্তা আমার ভিতরে জাগলো। তখন থেকে আমি অনুশীলন আরম্ভ করলাম আর কি এটা। তখন থেকে আমি ফুটবল অনুশীলন করলাম। তখন এমন পর্যায়ে আমি গেছি যে ফুটবল আমি চ্যালেঞ্জ করছি যে ফুটবল আমার মৃত্যু যদি না হয় তো আর মাটিতে বল পড়বে না। তো আমি ফুটবল যেটা, এটা মাথার মধ্যে ফুটবল বসায় যেটা, এটা দুনিয়ার এমন কোনো কাজ নেই যে এটা আমার দ্বারা অসম্ভব, সব সম্ভব আমার দ্বারা কিনা। রেললাইনের পাশ দিয়ে সাইকেল চালানো তো দূরের কথা, কিন্তু তার উপর দিয়ে সাইকেল চালানো হয়, সেটা যদি আমাকে দেওয়া হয় তো আমি ফুটবল থেকে তারও সাইকেল চালামো। কিন্তু দেখলাম আমি 30 মাইল স্পিডে আমি সাইকেল চালাতে পারি, দু হাত ছাড়ে হুন্ডা চালাতে পারি, বাঁশি বাজাইতে পারি সাইকেলের মধ্যে, যে কোনো কাজ সম্ভব। আমার ছোট ভাই বদরুজ্জামান স্বপন, যিনি প্রবাসী বাঙালি সৌদিতে থাকে, তিনি 8 থেকে 10 লক্ষ টাকা আমাকে ফুটবলের পিছনে ব্যয় করছে আর কিনা, যার জন্য আমি এতটুকু আগায় গেছি আর কিনা। তার সবচেয়ে বড় অবদান তার আর কিনা। আর ঢাকা মনসুর স্পোর্টিং ক্লাবের মনসুর ভাইও আমাকে অনেক সহযোগিতা করছে আর কিনা। আর কোন লোকের কাছে আমি সহযোগিতা আমি পাই নাই। তবে আমারও একটা চিন্তা ভাবনা আছে, আমি এটা আসি মৃত্যুর আগ পর্যন্ত আমি দেখবো যে কি আছে ওইটার মধ্যে আর কিনা। কিন্তু ফুটবলের জন্য অনেক মায়া লাগে, অনেক দয়া লাগে, তার জন্য ফুটবলটা এখন আছে।